আজ হলো কাকুর নতুন বাড়ি গৃহপ্রবেশের পুজো। কাকু প্রায় অনেক দিনই হয়ে গেল একটা নতুন বাড়ি করেছে, তো ওই বাড়িতে আজ গৃহপ্রবেশের পুজো হবে। আর পুজোর আগে যেহেতু ঠাকুরের ঘর তুলতে হয়, তো সেজন্য এদিকে পুকুর থেকে ঘর তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তারপর এখন দুপুরের দিকটাতে আমি স্নান করে নিয়েছি। আর সকাল থেকে তো যাওয়াই হয়নি ঠাকুর পুজোতে, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, জ্বর হয়েছে সেই জন্য। আর তারপর এখন দুপুরের দিকটাতে মা বলল যে যেতে, আর এদিকে বোনও আমাকে ডাকতে চলে এসেছিলো, তো সেই জন্য এখন যাচ্ছিলাম। আর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা না আমাদের আগের পুরানো বাড়ি, ওই বাড়িতে আগে সবার থাকা হয়েছে। তো এখন আর যদিও বা থাকা হয় না। পাশে এই বাড়িটা নতুন কাকু করেছে, আর ওই বাড়িরই আজ গৃহপ্রবেশের পুজো হবে। আর এটা আমাদের পুরানো ঠাকুর মন্দির। আর এই পুরানো বাড়িতেই আজকে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে, যদিও বা খুব বেশি লোকজনকে ডাকা হয়নি। আর এই নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো হচ্ছে। আর এই পুরানো বাড়িটা দেখলেই আগেকার কথাগুলো মনে হয়। কি বলতো, যখন ঠাকুমা বেঁচে ছিলেন তখন এই বাড়িতে আসা হয়েছে। আজ প্রায় 2 বছর হয়ে গেল ঠাকুমা আর বেঁচে নেই, তো এই বাড়িতেও আর আসা এই বাড়িতে এখন আর কারোরই আসা হয় না, থাকাও হয় না। আগে এই বাড়িতে খুব আসা হয়েছে। আর যখন ছোট ছিলাম তখন ঠাকুমার শাড়ি পরে না খেলা করতাম। মা তো আর শাড়ি দিত না ছোট ছিলাম যখন, তখন ঠাকুমার শাড়ি পরেই খেলা করতাম। আর এই বাড়িটা দেখলেই আগেকার কথাগুলো এখন মনে হয়। কি আর করা যাবে বলো, সময়ের সঙ্গে তো আর কেউ থেমে থাকে না। যদি তুমি সময়ের সঙ্গে থেমে থাকো তো তুমি পিছিয়েই পড়বে। তো সেজন্য সময়ের সঙ্গে সবাইকে তো এগিয়ে যেতেই হবে। তো যাই হোক, এখন পুজো হচ্ছিল। আর এদিকে আমার মা কাকিমারা সবাই বসে বসে ঠাকুর পুজো দেখছিল। আর দরজার কাছে এখানে কাকুও বসেছিল। আর এটা না আমাদের পুরানো ঠাকুর।